দয়া করে আপনারা চেষ্টা করবেন ভয়েসটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কারণ আমি ভিডিওতে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে রঙের যে ব্যাপারটা আপনারা বলেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও। এই ভিডিওটা আমি অনেকবার তৈরি করেছি, আপনারা আমার পেজে গেলেই দেখতে পারবেন। যদিও প্রত্যেকটা ভিডিওই আলাদা আলাদাভাবে তৈরি করা, প্রতিবারই জবা ফুল এঁকেছি আমি একটু আলাদা সিস্টেমে। তো আজকেরটাও একটু নতুন নিয়মে আঁকলাম। একটা আপু বলেছিলেন যে ফ্রি হ্যান্ডে জবা ফুল আঁকাটা একটু দেখানোর জন্য, তো আজকের ভিডিওটা সেভাবেই তৈরি করলাম। ফ্রি হ্যান্ডে আঁকছি, তারপরেও এটা একদম বাচ্চারাও আঁকতে পারবে। সহজ করে এঁকে দেখালাম যে কিভাবে ফ্রি হ্যান্ডে বাচ্চারা জবা ফুল আঁকতে পারবে। তো প্রথমে আমি বললাম যে আপনারা ভয়েস কেন শোনেন না। আপনারা সব সময় অনেক প্রশ্ন করেন যে আমি কি রং ব্যবহার করি, আমি আমার রঙের যে ব্যবহার করি যে রঙটা এত সুন্দর কিভাবে খাতার সাথে মিলে যায়, রঙটা দলা দলা হয় না, আমার রং কেন এরকম স্মুথ হয়, আপনাদেরটা কেন হয় না। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে ভয়েস দিই এই কারণে যেন আপনাদেরকে কোথায় কিভাবে রঙটা করতে হবে এটা বলে দিতে পারি। যদি আমার এই বলে দেওয়ার দরকার না হতো তাহলে কিন্তু আমার শুধুমাত্র মিউজিক ব্যবহার করেই আমি ভিডিওতে তৈরি করতে পারতাম ভিডিওটা। ভয়েস দেওয়ার জন্য যে আসলে ভিডিও তৈরি করার জন্য কত সমস্যা হয় এটা আপনারা বোঝেন না। ভয়েস যদি না দিই তাহলে ভিডিও তৈরি করতে আমার অর্ধেক সময় লাগবে। শুধুমাত্র ভয়েস দেওয়ার কারণে কিন্তু ভিডিও তৈরি করার সময় অনেক বেড়ে যায়। এটা যারা এই ভিডিও তৈরি করেন বা ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন এরা বুঝতে পারবেন, কারণ একটা ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক কিছু ভেবেচিন্তে অনেক সময় নিয়ে কথা বলে এটা রেকর্ড করে ভয়েসটাকে এডিট করে তারপর ভিডিওটা আপলোড দিতে হয়। আর যদি শুধু মিউজিক দিয়ে ভিডিও তৈরি করা হয় তাহলে একটা কপিরাইট ফ্রি ফেসবুক থেকে ক্রিয়েট স্টুডিও থেকে এনে আমি এখানে ভিডিওটা তৈরি করতে পারি। অর্ধেক সময়ের ভিতর কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে যায়। তারপরেও আমি আপনাদের জন্য চেষ্টা করি যেন আমি ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা যেহেতু এই ভিডিওগুলো দেখে দেখে বাচ্চাদেরকে শেখান, সেহেতু আমার যতদূর সম্ভব আমার যতটা সাধ্যে আছে আমি আপনাদেরকে বুঝিয়ে ভিডিওটা তৈরি করার চেষ্টা করি। তো দয়া করে আপনারা চেষ্টা করবেন ভয়েসটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কারণ আমি ভিডিওতে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে রঙের যে ব্যাপারটা আপনারা বলেন, রঙের ব্যাপারটা আপনারা বলেন যে রং আপনাদেরটা মেলে না, আমারটা কেন কিভাবে মেলে। আমিও কিন্তু ডায়মন্ড কালার ব্যবহার করি, আমিও কাঠ পেন্সিল রঙই ব্যবহার করি। আর এগুলো আপনারাও যেগুলো বাজার থেকে কিনে নেন আমিও সেগুলোই কিনে নিই। আমি কিন্তু আলাদা করে অন্য কোনো কিছু ব্যবহার করি না। আর যেগুলো ব্যবহার করি ওগুলো আপনাদেরকে অনেকবার বলে দিয়েছি, আমি লাইভে দেখিয়ে দিয়েছি, ভিডিওতে বলে দিই, ছবি দিয়ে দিই অনেককে ইনবক্সে। তো আমার এই রঙটা মিলে যাওয়ার কারণ আমি কিন্তু বারবারই আগের অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে রং মেলানোর কিছু কৌশল আছে। এটা কিন্তু আপনার রং খাতার সাথে করলেই মিলে যায় এমনটা না। আপনারা যদি জল রং করেন সেক্ষেত্রেও কিন্তু জল রঙে একটু ফিনিশিং দেওয়ার প্রয়োজন হয়। এখানে কিন্তু দিলেই খাতার সাথে একদম সুন্দরভাবে ফিনিশিং হয়ে যায় এমনটা না। ঠিক সেরকম পেন্সিল রং বলেন বা মোম রং বলেন, যে কোনো রং বা ডায়মন্ড কালার বলেন, সবই আপনাদের মেলানোর জন্য একটু কৌশল অবলম্বন করাই লাগে। আপনারা দেখবেন আমি যখন রং করি তখন একবারে কিন্তু রং মেলানো সম্ভব হয় না। অনেক সময় ভিডিওতে আমি ওগুলো রেখে দিই, অনেক সময় বাদ পড়ে যায়। তো সেই কারণেই আমি ভয়েসে বলে দিই যে আমি এখানে কিন্তু একটা রঙের উপর দিয়ে আর একবার রঙের প্রলেপ দিলাম। আজকে দেখুন আমি জবা ফুল আঁকার সময় আপনাদেরকে হালকা করে একটা প্রলেপ দিয়ে তার উপর আবার লাল রং দিয়ে প্রলেপ দিয়েছি। এটা কিন্তু আমি আজকে ভিডিওতে রেখে দিলাম। এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে কিন্তু একবারে রং ফিনিশিং আসে না। কারণ এখানে যখন ডায়মন্ড কালার দিয়ে আমি রং করলাম তখন দেখবেন যে কেমন একটা ছাড়া ছাড়া রং আসে। এরপর যখন আমি আর একটা প্রলেপ রঙের দিলাম তখন কিন্তু কত সুন্দর একটা ফিনিশিং রঙের এসে যাচ্ছে। আপনারা একটু নিজেরাই দেখুন। তো আপনারা যখন এই যে ভয়েসগুলো শোনেন না, তারপর আপনারা ভিডিওটাও সম্পূর্ণ দেখেন না, তখন আপনাদের তো রং করতে সমস্যা হবেই। আমি বারবার বলি যে আপনারা একটু ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং ভয়েসটাও শোনেন। ছবি আঁকা বিষয়টা আঁকতে পারলে সহজ, আর যখন আপনারা শেখাচ্ছেন বাচ্চাদের তখন তো একটু মনোযোগ দিয়ে শেখাতে হবে, কারণ প্রথম দিকে কেউই একদম সহজেই কোনো কিছু করতে পারে না। প্রথমে শিখতে হয় কষ্ট করে, তারপর সহজেই তারা পারবে। তো এই কারণে আপনারা যারা শেখাচ্ছেন, বাচ্চার মা আছেন, বাবা আছেন, আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে তারপর চেষ্টা করবেন, বা নিজেরাও যখন আঁকতে যাবেন তখন একটু আগে ভিডিওটা ভালো করে দেখে নেবেন যে কোথায় কী কাজ করছি, এবং ভয়েসটাও মনোযোগ দিয়ে শুনে নেবেন। ভয়েসটা দেওয়ার কারণ একটাই, যেন আপনারা সহজে জিনিসটা বুঝতে পারেন। তো
তো যাই হোক, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। আমি এখানে কিন্তু রঙের কাজ যখন করছি, একটা রঙের সাথে আর একটা রঙ মেলানোর জন্য ওখানে কিন্তু 2-3 বার করে একটা রঙের সাথে আর একটা রঙ মিলিয়ে দিচ্ছি। এই কারণে আমার রঙগুলো কিন্তু মিলে যায়, আর আপনাদেরগুলো মিলে না। তার কারণ আপনারা একবারে রঙ করে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু একবারে রঙ করে যদি ছেড়ে দেন সেক্ষেত্রে আপনাদের রঙগুলো ওরকম ছাড়া ছাড়া রঙই আসবে। এটা দেখতে মনে হবে যে রঙ মিলছে না। কিন্তু আমি যে রঙগুলো করি, আমার ভিডিওতে যেরকম ফিনিশিং দেখা যায়, এর থেকেও সামনাসামনি আরও ভালো ফিনিশিং আসে। দেখলে একদম বোঝার উপায় না যে এটা কী রঙ দিয়ে করা। এর কারণ একটাই যে আমি চেষ্টা করি বারবার করে যে এটা মিলিয়ে দেওয়ার জন্য। যেহেতু এটা মোম রঙ অথবা পেন্সিল রঙ, আবার ডায়মন্ড রঙ, এসব রঙই ব্যবহার করি, সেহেতু আমার তো একটু কষ্ট করে মেলানোই দরকার। আর যখন আপনারা একদম ছোট বাচ্চাদের করাবেন, তাদের জন্য এত কষ্ট করে রঙ মেলানোর বিষয়টা এত কষ্ট করার দরকার নেই। আপনারা অল্প করেই ওদেরকে শেখাবেন। তো আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখে খুব সহজে এভাবে জবা ফুল আঁকা শিখতে পারবেন ফ্রি হ্যান্ডে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।